আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভাগশেষ উপপাদ্যের 2 নাম্বার ক্লাসটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। 3.4 উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমাদেরকে। দেখেন 2 নাম্বার বলছে x³ - 7xy² - 6y³ এখানে আমাদের চলক দেখেন দুইটা দেওয়া আছে, একটা x একটা y। দুইটা চলকের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো না, এজন্য একটাকে চলক হিসেবে ধরে নিব আর একটাকে ধ্রুবক পদ। অর্থাৎ ধ্রুবক পদ কাকে বলে? যে পদগুলার মান থাকে 1 2 3 4 এভাবে মান পাওয়া যায়, সেই পদগুলোকে ধ্রুবক পদ বলে। সো একটাকে আমরা ধ্রুবক পদ হিসেবে ধরে নিব। তাহলে এক্সকে চলক হিসেবে ধরে নিব, ওয়াইকে ধ্রুবক পদ হিসেবে ধরে নিব। প্রথমে আমরা f(x) সমান এই রাশিটা ধরি f(x) equal to x³ - 7xy² - y³। যেহেতু দুইটা চলক, আমরা এক্সকে চলক হিসেবে এখানে এক্সকে চলক হিসাবে এবং ওয়াইকে ধ্রুবক পদ হিসেবে বিবেচনা করি। ধ্রুবক পদ হিসেবে বিবেচনা করি। যেহেতু ওয়াইকে ধ্রুবক পদ হিসেবে বিবেচনা করেছি, সেহেতু ওয়াইয়ের মাধ্যমে মান নিয়ে আমাদেরকে দেখতে হবে আমাদের f(x) এর মান আমাদের 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেই মানটা আমরা উৎপাদক হিসেবে নির্ণয় করব। যদি আমরা রাফে করে নিব, রাফে করে আপনারা আগে দেখে নেবেন। এখানে ওয়াইকে আমরা ধ্রুবক পদ ধরেছি, তাহলে -y আমরা বসিয়ে দেখব ওয়াইয়ের প্লেসে যে আমাদের এই পুরো রাশিটার মান 0 আসে কিনা এক্সের প্লেসে। তাহলে f(-y) অর্থাৎ এক্সের প্লেসে -y বসাবো, -y³ এখানে আছে x³ -y³ -7 × y² -6y³ এটা তো যে y আছে এটা নেওয়া লাগছে না। তাহলে আমরা এখানে খেয়াল করি এই মাইনাসের পাওয়ার বীজের সংখ্যা, সেহেতু এটা মাইনাসই হবে, y³ আর এটা তো গুণ আকারে। তাহলে 7 মাইনাসে মাইনাসে আগে প্লাস লিখবো আমরা, 7y × y², তাহলে y³ 7y³ আর এখানে থাকছে -6y³। খেয়াল করি -6y³ -y³ একই চিহ্নের হলে যোগ হয়, তাহলে 6টা আর একটা 7টা, -7y³ আর এখানে আছে +7y³। দেখেন প্লাসে মাইনাসে কেটে গিয়ে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা ধ্রুবক পদটা এক্সের মানটা -y নিয়ে করতে পারবো। আমরা x = -y বসিয়ে পাই এটা লিখে নিয়েছি, এবং f(-y) এর মাধ্যমে আমরা যে রাফে করছিলাম ওটাই এখানে লিখছি। এক্সের প্লেসে -y বসিয়ে আমরা মানটা নির্ণয় করেছি, আমাদের f(-y) এর মান 0 এসছে। এখন আমরা উৎপাদকটা নির্ণয় করে আমরা প্রদত্ত রাশিতে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা -y ধরেছিলাম, আমরা উৎপাদক কিভাবে নির্ণয় করি? এই -y-কে এই পাশে নিয়ে আসবো, তাহলে x -y এর পাশে আসলে +y হয়ে যাবে =0। এখানে x + y-টা আমাদের উৎপাদক। তাহলে আমরা বলতে পারি x + y f(x) এর, এটাকে আমরা f(x) ধরেছিলাম, f(x) এর একটি উৎপাদক। এটা রাফে করে নিলে হবে। এখন আমরা প্রদত্ত রাশি
উৎপাদকে বিশ্লেষণ করব। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে x³ - 7xy² - 6y³। একইভাবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকটা আমরা একটা লাইন বাদ দিয়ে উৎপাদকটা বসাবো x + y, গত ক্লাসের মতো x + y, x + y। আপনাদের একই রিলেটেড একই অধ্যায়ের অঙ্কগুলা যে ক্লাসগুলা সেগুলা আমি প্লেলিস্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন থেকে ডেসক্রিপশন বক্সের আগে দেওয়া হয়নি, এখন থেকে দিয়ে দিব, প্লেলিস্টে অবশ্যই পাবেন। এখন খেয়াল করি x + y, x + y, x + y আমরা তিনটা নিয়েছি, আরও লাগলে নিব। এখন এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন আমাদের x³ হয় প্রথমটাকে। এখানে x আছে, x³ বানাইতে গিয়ে আমাদেরকে x² দুটো দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে গুণ করলে, পাশাপাশি গুণ করলে এর পাওয়ার 1 এর পাওয়ার 2, তাহলে 2 + 1 3 হয়, অর্থাৎ পাওয়ার যোগ হয়ে যায়। পাশাপাশি গুণ হইলে যে a² a³ এরকম পাশাপাশি গুণ হলে পাওয়ার দুইটা যোগ হয়, তাহলে a⁴ 2 + 3, এভাবে আমরা a⁵ লিখতে পারি। এখানেও সেম, আমি x² গুণ করলে x এর সাথে x³ হবে, তাহলে প্রথমটাকে আমরা মিলাবো, পরেরটা যা হয় সেটা আমরা এখানে লিখব। পরেরটা হচ্ছে x²y, দেখেন প্লাসে মাইনাসে, প্লাসে প্লাসে প্লাস x²y, x²y। কিন্তু আমরা খেয়াল করি x² বলে এখানে কোনো পদ নাই, এখানে আছে xy²। সো x² আমাদেরকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে গেলে মাইনাস করতে হবে, তাহলে এখানে মাইনাস আনবো আর x² বানাইতে হবে প্রথমটার সাথে গুণ করে। এখানে একটা x আছে, তাহলে দুটো x লাগবে, আরেকটা x নিব আর একটা y নিব, তাহলে x দুটো গুণ করলে x² হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস x²y। দেখেন এটা কেটে যাবে। এখন এটা যেহেতু নিয়েছি, প্রথমটার সাথে গুণ করেছি, এখন দ্বিতীয়টার সাথেও আমাদের গুণ করে এখানে বসাতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস xy দুইটা, তাহলে xy²। এখানে দেখেন xy² আমাদের আছে -7, 7টা, কিন্তু আমরা পেয়েছি -xy² একটা পেয়েছি, আরও 6টা আমাদের লাগবে এবং মাইনাস হতে হবে। তাহলে এখানে -6xy² বানাইতে হবে, তাহলে x আছে, y² নিতে হবে, y² নিতে হবে। তাহলে -6xy², এখানে আমরা লিখতে পারি 6xy²। খেয়াল করি -6xy² xy², অর্থাৎ 6টার একটা 7টা আমাদের এখানে মিলে গেছে। এখন যেহেতু -6y² নিয়েছি, এটা দ্বিতীয়টার সাথেও গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -6y দুটো আর এখানে একটা 3টা, তাহলে y³, 6y³। খেয়াল করি -6y³ এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমাদের আর কোনো উৎপাদক নেওয়া লাগছে না। তাহলে এই x + y উৎপাদকগুলা থেকে একটা উৎপাদক আমরা কমন নিতে পারি, x + y। বাকিগুলাকে আমরা একসাথে লিখব, x² - xy - 6y² x² - xy - 6y²। আমরা এখানে খেয়াল করি এটাকে আবার আমাদের মিডিল টার্ম করা যাবে, যদি না যায় এভাবে রেখে দিব, আর যদি যায় এটাকে আমরা মিডিল টার্ম করব। খেয়াল করি এটাকে আমাদের মিডিল টার্ম করা যাবে, এটা সামনে x + y টা এভাবেই থাকবে। 6কে ভাঙলে আমরা পাই 3 × 2, 3 × 2 = 6। এখন 3 থেকে 2 মাইনাস করলে আমরা 1 পাই। এখানে দেখেন xy আছে, অর্থাৎ একটা xy আছে, তাহলে 3টা xy থেকে 2টা xy যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো xy, এবং মাইনাস হতে হবে। তাহলে প্রথমটা আর শেষের পদটা আমাদের ঠিক রাখতে হবে।
এক্স স্কোয়ার আর শেষের পদটা মাইনাস 6y স্কোয়ার। এখানে আমরা খেয়াল করি এক্স ওয়াই, তাহলে 3 আর 2 নিব, 3xy 2xy। এখন আমরা খেয়াল করব এখানে আমাদের আছে কোন চিহ্নটা, মাইনাস চিহ্নটা, তাহলে বড়টার আগে মাইনাস হবে, যেহেতু বিয়োগ করব বিপরীত চিহ্ন হবে দুইটা, বড়টার আগে মাইনাস, ছোটোর আগে প্লাস। মিডিল টার্মে এর আগে আমি অসংখ্যবার দেখিয়েছি অন্যান্য ক্লাসে, তবু আবার দেখিয়ে দিলাম। এখন দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নিব। এই দুইটা থেকে দেখেন আমাদের একটা এক্স কমন যায়, একটা এক্স কমন নিলে এখানে থাকছে আর একটা এক্স মাইনাস, এখানে এক্স চলে গেলে থাকছে 3y। এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 2y কমন নিতে পারি। এখানে দেখেন 6-এর মধ্যে 3ও আছে 2ও আছে, তাহলে 2 কমন নিতে পারি আমরা। এখানেও আছে 2, তাহলে 2 কমন নিলাম। y এখানে দুইটা, এখানে একটা, তাহলে একটা y কমন নিলাম। তাহলে এখানে থাকছে আমাদের x মাইনাস, এখানে 2 যদি নিয়ে নিই থাকছে আমাদের 3 আর একটা y থাকছে। এই পুরোটা যেহেতু x প্লাস y এর সাথে গুণ, এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম x প্লাস y। এখন এই দুইটা থেকে একটা কমন নিব, x মাইনাস 3y, এবং এই দুইটা আমরা একসাথে লিখব x প্লাস 2y। অতএব নির্ণয় উৎপাদক এটা আমাদের আনসার। 3 নম্বর অঙ্কে বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানে একটাই চলক x, তাহলে এজন্য আমরা f(x) ধরে নিয়েছি এই রাশিটা। এখন x এর মান আমরা বসিয়ে দেখব কোন মানের জন্য f(x) এর মান 0 হয়। এখন -1 থেকে আমরা শুরু করি, -1 1 -2 2 এভাবে বসিয়ে থাকি। তাহলে ফার্স্টে আমরা -1 বসিয়ে দেখি, f(-1) x এর প্লেসে -1 বসিয়ে দেখি যে আমাদের এই রাশিটার মান 0 হয় নাকি। -1 এর কিউব প্লাস x এর প্লেসে -1, 2 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6। তাহলে যেহেতু এটার পাওয়ার বিজোড় সংখ্যা সেহেতু মাইনাসই থাকবে। -1 এর কিউব করলে 1, এখানে মাইনাসের স্কোয়ার, মাইনাসের পাওয়ার স্কোয়ার অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 1 2, এখানে মাইনাসে মাইনাসে আমরা প্লাস পাচ্ছি, 5 ইন্টু 1 5 মাইনাস 6। এখানে খেয়াল করি মাইনাসের দুইটা, -6 -1 অর্থাৎ দুইটা একই চিহ্ন হলে যোগ হয়, 6 আর 1 7 -7, আর এখানে প্লাসের দুইটা 5 + 2 +7। দেখেন -7 + 7 মাইনাস হয়ে গেলে হয় 0। তাহলে x এর মান -1 বসালে আমরা f(-1) এর মান পাচ্ছি 0। তাহলে x এর মান আমরা কি বসিয়েছি, -1। এখন -1টাকে আমরা এপাশে নিয়ে আসব, তাহলে x -1 এপাশে আসলে +1 হয়ে যায় =0। তাহলে আমরা উৎপাদক পেলাম x + 1। তাহলে x + 1 f(x) এর উৎপাদক আমরা ধরতে পারি। অতএব x + 1 f(x) এর একটি উৎপাদক। এখন এই উৎপাদকের মাধ্যমে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রদত্ত রাশি আমাদের এটা, আর আমাদের উৎপাদক পেয়েছি আমরা x + 1। তাহলে একটা লাইন বাদ দিয়ে আমরা x + 1 তিনবার নিয়ে নিব, x + 1 x + 1 x + 1। এখন খেয়াল করি এমন কিছু আনতে হবে এখানে যেন প্রথমটা মিলে এটার সাথে গুণ করলে, x এর সাথে গুণ করলে, এখানে আছে x কিউব, তাহলে এখানে আছে একটা x, তাহলে x স্কোয়ার আনতে হবে আমাদের। x স্কোয়ার আনলে x স্কোয়ার ইন্টু x করলে হবে x কিউব, যেটা হবে এখানে লিখব। এখন প্লাসে প্লাসে প্লাস x স্কোয়ার 1 এর সাথে গুণ করে দিতে হবে, 1 এর সাথে যেটাই গুণ করো সেটাই হয় x স্কোয়ার। এখন দেখতে হবে আমাদের পেয়েছি x স্কোয়ার, কিন্তু এখানে আছে আমাদের 2x স্কোয়ার, অর্থাৎ আরও একটা x স্কোয়ার আমাদের লাগবে। তাহলে এখানে আমাদের যেহেতু প্লাসে আছে আরও একটা x আনতে হবে, তাহলে এই x গুণ হয়ে x স্কোয়ার হবে। প্লাসে প্লাসে প্লাস
এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার হয়ে গেছে। এখন এই এক্সকে এই প্লাস ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে প্লাস এক্স, কিন্তু আমাদের এখানে আছে -5x আছে আর এখানে আছে প্লাস এক্স, বিপরীত চিহ্নের আছে। তাহলে এটা থেকে এক বেশি নিতে হবে, যেহেতু একটা এক্স এখানে আছে। তাহলে আমাদের এখানে আনতে হবে -6x আনলে একটা এক্স বাদ গিয়ে -5x থাকবে। তাহলে -6x আনতে গেলে এখানে আনবো আমরা এখানে আছে x, তাহলে 6 -6 আনবো। তাহলে প্লাসে মাইনাসে -6x আমরা লিখতে পারছি। খেয়াল করি -6x থেকে প্লাস এক্স চলে গেল, থাকলো -5x, যেটা বড় সেটা চিহ্ন থাকে। এখন -6 যদি এই +1 সাথে গুণ করে দিই, তাহলে প্লাসে মাইনাসে -6 × 1 6। এখন এই উৎপাদকগুলো থেকে আমরা একটা নিব x+1, আর এগুলাকে আমরা একসাথে লিখব x² + x - 6, x² + x - 6। এখানে তিনটা টার্মের একটা রাশি পেয়েছি, এটাকে আমরা মিডিল টার্ম করার ট্রাই করি। এখানে আছে x+1, এখানে যেহেতু 6 আছে, একটু আগে আমরা আগের অঙ্কে করেছি 3 × 2 করলে 6 হয়। তাহলে মাঝখানে একটা x, তাহলে 3 থেকে 2 বাদ দিলে আমরা 1 পাবো, একটা x পাবো 3x থেকে 2x বাদ দিলে। তাহলে প্রথমটা শেষেরটা ঠিক থাকবে x² আর -6, মাঝে আমাদের আনতে হবে 3 এবং 2, তাহলে তার সাথে আছে x, তাহলে 3x 2x। এটা আছে প্লাস চিহ্ন, তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। নেক্সট লাইন দেখি x+1 ঠিক থাকবে, আর এই দুইটা থেকে একটা কমন নিব, এই দুইটা থেকে আমরা কমন নিব, এই দুইটা থেকে একটা x আমাদের কমন যাচ্ছে x, তাহলে এখানে থাকছে একটা x আর এখানে থাকছে 3x + 3। এখানে দুইটা থেকে আমরা কমন নিতে পারছি, এখানে আছে 2 × 3, তাহলে 2 কমন নিতে পারছি, -2 কমন নিতে পারছি। -2 যদি কমন নেই, তাহলে এখানে থাকছে x, যেহেতু বাইরে মাইনাস এসছে এবং ব্র্যাকেট শুরু করেছি, আমাদের ভিতরে চিহ্নটা পাল্টে যাবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এবং এখান থেকে আমরা 2 নিয়েছি, তাহলে থাকছে আমাদের 3। এটা এর সাথে গুণ আকারের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম x+1। এখানে খেয়াল করি এই দুইটা থেকে x+3 নেব, আর x - 2 একসাথে লিখব, x - 2। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় উৎপাদক আমাদের এটা x+1, x+3 এবং x - 2, এটা আমাদের আনসার। ওকে, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকলকে জানার সুযোগ করে দিন। আপনার টাইমলাইনে আমার চ্যানেলটি শেয়ার করে দিন, অন্যকে জানার সুযোগ করে দিন, তারাও যেন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।